বৃষ্টির কারণে কুমিল্লা গোমতী নদীর দুই পাড়ে যে শত শত বাড়িঘর আছে সেই শত শত বাড়িঘর কিন্তু এখন পানির নিচে তুলে গেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে ভারতীয় উজাড় পানির কারণে কিন্তু এই টানা পানি গোমতী নদীতে আসার কারণে কিন্তু নদীর দুই পাড়ে যে শত শত বাড়িঘর রয়েছে সেই শত শত বাড়িঘর কিন্তু পানির নিচে রয়েছে এবং এই দুই পাড়ের মানুষ কিন্তু এখন রাস্তায় আশ্রয় নিয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে স্থানীয় প্রশাসনও তাদেরকে বলেছে যে এই বিপদ সীমা অতিক্রম করতে পারে পানি, সেই জন্য তাদেরকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। আসলে কুমিল্লার যে বর্তমান পরিস্থিতি সেটি হলো যে গোমতী নদীর দুই পাশে কিন্তু ভয়ঙ্কর অবস্থা রয়েছে এবং এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু আসলে কখন শেষ হবে সেটা কিন্তু আসলে কেউ জানেন না এবং যদি আরো বৃষ্টি হয় তাহলে কিন্তু হয়তো বিপদ সীমা অতিক্রম করবে কুমিল্লা গোমতী নদীর পার। কাকা এটা কি নিয়ে যাইতেছেন? আপনি কি ঘরে একবারে পানি বন্দী হয়ে গেছেন না? সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেই বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘন্টা। বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে এই মিডিয়াটি। তবে এবার উচিত শিক্ষা পেয়েছে সংবাদ মাধ্যমটি। বুধবার রাত 12টার পর তাদের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল হ্যাকাররা। এটিতে লেখা হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে, আরো নোংরা করলে চ্যানেল দখল করে ধ্বংস করব। তাছাড়া ওয়েবসাইটের ওপরে ইংরেজিতে লেখা হয়েছে হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি। ওয়েবসাইটটিতে জি24 ঘন্টায় প্রকাশিত ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতরার্জি এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খুলে দেওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবশেষ 1993 সালে অর্থাৎ 31 বছর আগে এই জলবিদ্যুৎ প্রকল্পের জলকপাট খোলা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের দাবি বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কাতেই স্লুইস গেট আগে ভাগেই খুলে দেওয়া হয়েছে। কিন্তু তাদের এই যুক্তি কতটুকু গ্রহণযোগ্য প্রশ্ন উঠেছে বাংলাদেশে, কারণ গেল 5 আগস্ট শেখ হাসিনাকে উৎখাতের পর নানাভাবে বাংলাদেশের ভাবমূর্তি খুনের খেলায় মেতেছিল ভারত। এরকম পূর্ব সতর্কতা ছাড়া ভারতের এমন হঠকারী সিদ্ধান্তে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের লাখ লাখ মানুষ। সতর্কতা না থাকায় মানুষের মধ্যে ছিল না কোনো প্রস্তুতি। বর্তমানে নিদারুণ কষ্টেই দিন কাটাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ। আর বাংলাদেশের মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন ঘৃণ্য মজায় মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ডুবেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 8টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় ডুবছে একের পর এক জনপদ। সবগুলো নদীর পানি বিপদসীমার উপরে। ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা। 31 বছর পর ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে ভয়াবহ বন্যার শিকার হয়েছে এইসব অঞ্চলগুলো এবং এই বন্যাতে পানিবন্দী হয়েছে 36 লাখ মানুষ। পানিবন্দী মানুষদের উদ্ধার কাজে অভিযানে লেগে গিয়েছে বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী আরো নানান ধরনের আইন শৃঙ্খলা বাহিনী। এতে যোগ দিয়েছে হেলিকপ্টার সহ। যে যেখান থেকে পারছে জনসাধারণ মানুষও বন্যা কবলিত এলাকায় যাচ্ছে তাদের উদ্ধার কাজের অভিযানে। এমন ভয়াবহ বন্যা হয়েছে বাড়িঘর ডুবে যাওয়া যাতা অবস্থা। এই ভয়াবহ শিকার হয়েছে বাংলাদেশের এইসব অঞ্চলগুলোতে।
উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টি বর্ষণের দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন, ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। তবে বন্যা কবলিত আরো 2 জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে ও বিদ্যুৎ স্ফোটে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার আরো 4 জেলা সহ মোট 12 জেলায় বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্থের সহায়তায় 5 জেলার সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্থের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছেন সেনা সদস্যরা। বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম, সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক স্থানে পানি। ওই সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। বন্যা কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে কার্যত ওইসব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আকস্মিক বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলানাইয়ার পর ফেনীর পৌর শহর গতকাল পানিতে তলিয়ে গিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। 36 লাখ মানুষ বন্যা কবলিত পড়ে আছে। অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, দেশের বন্যা কবলিত জেলা 10টি। আরো প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। বন্যায় 2 জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত পাওয়া গিয়েছে। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য পাওয়া যাচ্ছে না। অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে শফিকুল আলম জানান, আবহাওয়া অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কয়েক দশকের মধ্যে বাংলাদেশে টানা বৃষ্টি হয়েছে। এবার 16 আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছিল। আবহাওয়া অফিসে বরাত প্রেস সচিব জানান, আগামীকাল শনিবার নাগাদ বৃষ্টি একটু কমতে পারে। বন্যার্থের জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লা, বোরিং, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়ায় বন্যার্থ উদ্ধারের কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন, 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছে। বন্যার কারণে চট্টগ্রাম, সিলেট সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক স্থানে পানি। সরকারের তথ্য, প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। ফেনী, খাগড়াছড়ি অর্ধেক মোবাইল টাওয়ার অচল।